কেমিক্যাল কাইনেটিক্সের উপরে আমরা কতগুলো প্রবলেম করে ফেলব। যেমন এই প্রবলেমটি নিট পরীক্ষায় 17 সালে এসেছে। A first order reaction has a specific rate of 10 to the power minus 2 second inverse. How much time will it take for 20 gram of the reactant to reduce to 5 gram? আচ্ছা, সবচেয়ে তো আগে এখানে বলে রাখি যে রেট কনস্ট্যান্ট কে, এইটা মানে যা স্পেসিফিক রিয়াকশন রেট মানেও কিন্তু তাই। ইকুয়ালস 10 to the power minus 2 সেকেন্ড ইনভার্স। তো যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে তো এই সূত্রটাকে আমি প্রয়োগ করতেই পারি। T ইকুয়ালস 1/k ln C0/Ct। এবার k হচ্ছে 10 to the power minus 2 সেকেন্ড ইনভার্স। ln হচ্ছে প্রথমে ছিল 20 গ্রাম, সেখান থেকে হয়ে গেল 5 গ্রাম, তাহলে 20/5 কাটাকুটি করে দাও, 5 4 20, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ln4 মানে ln2 স্কয়ার মানে 2 into ln2 ইন্টু উপরে 100 চলে যাবে, এত সেকেন্ড, equals 2 into 0.693 into 100 সেকেন্ড। 2 3 6, 2 9 18, 2 6 12 1 13, 0 0 138.6 এত সেকেন্ড, অর্থাৎ অপশন এ হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আসা যাক পরের প্রশ্নে। বলছে নিচের কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? এটাও নিট 17তে এসেছে। ক্যাটালিস্ট ডাজ নট ইনিশিয়েট এনি রিয়াকশন। ক্যাটালিস্ট কোনো রিয়াকশন শুরু করতে পারে না, এটি সঠিক। এনজাইমস ক্যাটালাইজ মেনলি বায়োকেমিক্যাল রিয়াকশনস, অর্থাৎ উৎসেচকগুলো বায়োকেমিক্যাল রিয়াকশন করে সাধারণত। হ্যাঁ, এটাও সঠিক কথা। কোএনজাইমস ইনক্রিজ দ্য ক্যাটালিটিক অ্যাক্টিভিটি অফ এনজাইম। কোএনজাইমের মানে তো তোমরা বায়োলজিতে পড়েছো। The value of equilibrium constant is changed in the presence of a catalyst in the reaction at equilibrium. এটা একেবারেই ভুল, এটা কিন্তু চেঞ্জ হয় না। সুতরাং উত্তর হবে অপশন ডি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন টেম্পারেচার, এটা কিন্তু ক্যাটালিস্টের উপরে ডিপেন্ড করে না। প্রবলেম নাম্বার 12তে এসো। ফর এ রিয়াকশন এ টু বি এনথালপি অফ দ্য রিয়াকশন, এখানে একটা মাইনাস সাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এনথালপি অফ রিয়াকশন, এইটা মানে হচ্ছে এইচপি মাইনাস এইচ আর, যেটা একটা নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে। তার মানে প্রোডাক্টের এনথালপি কম আর রিঅ্যাকট্যান্টের বেশি। তো এটা দেখো অপশন সি তে মিলছে। এবং বলছে এনথালপি অফ অ্যাক্টিভেশন ইজ 9.6 কিলোজুল পার মোল। এনথালপি অফ অ্যাক্টিভেশন অর্থাৎ ইএ, এইটা এই জায়গাটাতে, ঠিক আছে। আচ্ছা, তো এই ভ্যালুটা বলছে তোমার 4.2।
তবে কিলোজুল পার মোলে, এবং একটু ভুল করলাম আমি, এইটা হচ্ছে 4.2, আর এই অ্যাক্টিভেশন এনার্জির চেঞ্জটা হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে 9.6। অ্যাক্টিভেশন এনার্জি মানে আরো যতটা এনার্জি হলে রিঅ্যাক্ট্যান্ট গুলো রিঅ্যাক্ট করতে পারবে, ফুল কন্ডিশন সম্ভব। আর এনথালপি চেঞ্জ হচ্ছে প্রোডাক্টের থেকে রিঅ্যাক্ট্যান্টের এনথালপিকে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে ছবিটা যদি ঠিকঠাক ভাবে আঁকতে হতো, তাহলে 9.6 এর ক্ষেত্রে আরো অনেক বড় একটা পাহাড় আঁকতে হতো, এটা হয়ে ওঠেনি। যাই হোক, উত্তর হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 13-তে আসা যাক। বলছে the slope of Arrhenius plot ln k versus 1/t of first order reaction is -5 into 10 cube Kelvin. The value of activation energy of the reaction is. দেখো, আমরা জানি যে আর্হেনিয়াস ইকুয়েশন হচ্ছে k equals a into e to the power minus a by rt, যেখানে k হলো রেট কনস্ট্যান্ট, a প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, e এ অ্যাক্টিভেশন এনার্জি, r ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, t হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে ln k equals minus ea by rt plus ln a, or ln k equals minus ea by r into 1 by t plus ln a, যেটা y সমান mx plus c এই আকারে রয়েছে, এবং এখানে স্লোপটা হচ্ছে minus ea by r or minus ea by r, এইটা হচ্ছে -5 into 10 কিউব কেলভিন, or ea হবে r মানে 8.314 এত জুল পার মোল পার কেলভিন ইন্টু 5 ইন্টু 10 কিউব কেলভিন। তাহলে একে যদি কিলো জুলে আনতে হয়, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমি কি পাবো? 5 14 5 70, 5 3 15, 1 5 4 40 41, একটা দুটো তিনটে করে পয়েন্ট, তাহলে 41.5 এত কিলো জুল পার মোল। অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 এ চলে এসো। আর্হেনিয়াস ইকুয়েশন সম্পর্কে নিচের কোনগুলি সঠিক? A high activation energy usually implies a fast reaction. ভুল। অ্যাক্টিভেশন এনার্জি যদি বেশি হয়, রিঅ্যাকশনটা তো হতেই চাইবে না, স্লো হবে। The pre-exponential factor is a measure of rate at which collisions occur irrespective of their energy. এটা আমার ভিডিও নাম্বার 7 এ তুমি পাবে। Pre-exponential factor can be defined as the number of collisions per unit time per unit volume. কিন্তু এর ভুলের জায়গাটা হচ্ছে irrespective of energy। আসলে যে ক্ষেত্রে এনার্জিটা ইকুয়াল টু অর মোর দেন অ্যাক্টিভেশন এনার্জি হয়, সেক্ষেত্রেই ফ্রুটফুল কলিশন হয়। সেই জন্য এটাও কিন্তু ভুল। সিতে আসা যাক। রেট কনস্ট্যান্ট increases with increasing temperature. This is due to a greater number of collisions whose
energy exceeds the activation energy, correct? টেম্পারেচার কোএফিসিয়েন্টের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। হায়ার দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্টিভেশন এনার্জি, স্ট্রঙ্গার ইজ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য রেট কনস্ট্যান্ট। অবশ্যই। তাহলে সি এবং ডি হলো উত্তর। কোশ্চেন নাম্বার 15-তে চলে এসো। এই প্রশ্নটিকে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। কেন লেগেছে তুমি বুঝতে পারবে। এটা IIT 21 সালে এসছে। বলছে 2x প্লাস ওয়াই থেকে পি তৈরি হচ্ছে, রেট কনস্ট্যান্ট এক্ষেত্রে কে দিয়েছে। বলছে 2 মোল এক্স এর সাথে 1 মোল ওয়াই মিশিয়ে 1 লিটার সলিউশন তৈরি করা হয়েছে। 50 সেকেন্ড সময় যখন হয়ে গেছে তখন ওয়াই এর কনসেন্ট্রেশন 0.5 মোলার। এটাও বলা আছে যে ডিপি ডিটি ইকুয়ালস কে ইন্টু এক্স। তারপর এবার একে একে প্রশ্ন শুরু হয়েছে। কে এর ভ্যালু কত, এক্স এর টি হাফ কত, 50 সেকেন্ডে মাইনাস ডিএক্স ডিটি কত, 100 সেকেন্ডে মাইনাস ডিওয়াই ডিটি কত, এটসেট্রা। দেখো, আমি রিঅ্যাকশনটার রেটকে কিরকম ভাবে লিখতে পারি। 1/-2 dx dt equals 1/+1 dy dt। সরি ফর মিস্টেক, এটা যেহেতু রিঅ্যাকট্যান্ট সাইড এখানে মাইনাস হবে। ইকুয়ালস 1/+1 প্রোডাক্ট তৈরি হচ্ছে তাই প্লাস সাইন ডিপি ডিটি। আবার এটা বলেই দেওয়া আছে যেটা কে ইন্টু এক্স, তার মানে কি এটা এক্স এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার আমি এইটা আর এইটার থেকে কি লিখতে পারি যে মাইনাস dx dt equals 2k into x equals k dot into x, যেখানে এই k dotটা 2k এর সাথে সমান। ওকে, তো এখানে এবার কিছু কথা, যেমন ধরো যেহেতু আমি বুঝতেই পেরেছি যে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে কে এক্ষেত্রে তো কে ডট অবশ্যই, কেননা এক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস ডিএক্স ডিটি ইকুয়ালস কে ডট ইন্টু এক্স 1/t ln c0/ct। ওকে, তাহলে কে ডটের জায়গাতে আমি লিখতে পারি 2k ইকুয়ালস কে এর জায়গাতে 50 সেকেন্ডে বলা আছে তাই 50 সেকেন্ড ln মানে একটা বেস ই। এখানে একটু হিসেব নিকেশের ব্যাপার আছে বলছি। 2x প্লাস ওয়াই থেকে পি হচ্ছে। ওকে, ইনিশিয়ালি মোল পার লিটারে এক্সটা 2 ওয়াইটা 1, আর এটা তো ছিল না। এবার যখন ইকুইলিব্রিয়াম যখন 50 সেকেন্ড হয়ে গেল, 50 সেকেন্ড মোল পার লিটার নাও, বলছে যে তখন ওয়াই এর কনসেন্ট্রেশন 0.5 মোলার। তো এখানে যদি 0.5 হয় তার মানে এখান থেকে 0.5 রিঅ্যাক্ট করেছে, তাহলে
y এর 1 মোল রিঅ্যাক্ট করলে x এর 2 মোল রিঅ্যাক্ট করবে, মানে -2 ইন্টু 0.5, মানে এখানে 1 পড়ে আছে। তো তাহলে এর জন্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি 2 মোলার হয়, তাহলে সিটিটা হবে 1 মোলার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2/1, or K equals ln2/100 second inverse, or K equals 0.693 divided by 100 second inverse equals 0.693 into 10 to the power minus 2 second inverse equals 6.93 into 10 to the power minus 3 second inverse। এটা কিসের অ্যান্সার হলো? এর অ্যান্সার হলো। এবারে আমাদের শুরু করতে হবে বি এর কাজ। বি তে টি হাফ অফ এক্স, তো টি হাফ অফ এক্স এইটা হচ্ছে ln2 ডিভাইডেড বাই কে, এর ক্ষেত্রে কে ডট ইকুয়ালস ln2, আর কে ডটের ভ্যালু হচ্ছে ln2/50। তো তাহলে এখানে আমিও লিখতে পারি 50 সেকেন্ড বাই ln2, কাটাকুটি করে দাও, পড়ে থাকবে হচ্ছে 50 সেকেন্ড এবারে আসা যাক তাহলে সিতে। সিতে বলছে মাইনাস ডিএক্স ডিটি at 50 সেকেন্ড। তো মাইনাস ডিএক্স ডিটি এইটা হচ্ছে কে ডট ইন্টু এক্স। কে ডটের ভ্যালু আমরা তো একটু আগেই বার করেছি, এটা হচ্ছে ln2/50 সেকেন্ড। এই সময়ে এর এক্স এর কনসেন্ট্রেশন কত? 1 মোল পার লিটার, এটাও আমরা একটু আগে লিখেছি। ln2 হলো 0.693 ডিভাইডেড বাই 50 মোল পার লিটার পার সেকেন্ড। এবার এখানে তো একটু ভাগ টাগ করতে হবে। এইটাই তো, তাহলে এখানে 138.6, আর উপরে 10 টু দি পাওয়ার -3, নিচে 10 মানে 10 টু দি পাওয়ার -4 এত মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে
এটাকে আমি সায়েন্টিফিক নোটেশনে লিখতে চাই 1.386, তাহলে এখানে কি হলো 100 দিয়ে ভাগ হলো, তো এখানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, এত মোল পার লিটার পার সেকেন্ড। আসা যাক ডি এর দাগে। ডি এর দাগে বলছে মাইনাস ডিওয়াই ডিটি at 100 সেকেন্ড। তো মাইনাস ডি ওয়াই ডিটি ইকুয়ালস, প্রিভিয়াস পেজে চলে এসো, এই জায়গাটাতে দেখো মাইনাস ডিওয়াই ডিটি, এইটা মানে কি বলছে যে কে ইন্টু এক্স, এটাকেই ব্যবহার করো। আচ্ছা, এবার কে এর ভ্যালু কাছে চলে এসো, ln 2/100 সেকেন্ড ইনভার্স ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন আমাকে বার করতে হবে। আমরা তো একটু আগেই দেখেছি যে এক্স এর জন্য x এর জন্য কে ডট ইকুয়ালস 1/t ln c0/ct ফর্মুলা আমরা ব্যবহার করেছি। এখানে কে ডটের ভ্যালুটা আমরা ইউজ করব কে ডটের ভ্যালু হচ্ছে ln 2/50 সেকেন্ড। তাহলে আমি এখানে লিখি ln 2/50 সেকেন্ড equals 1/100 সেকেন্ড into ln এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল, 2 মোলার ছিল, আর সিটি কত এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। और কাটাকুটি করো, এখানে 50 কেটে এখানে 2 করে দাও, তাহলে এখান থেকে 2 ln 2 equals ln 2 minus ln of ct, और ln ct equals minus ln 2 और ln ct equals ln 2 to the power minus 1, তার মানে বলতে পারি যে ct equals 2 to the power minus 1, অর্থাৎ ct equals 1/2। তাহলে এখানে 1/2 কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার, ln 2 হলো 0.693 divided by 200 মোল পার লিটার পার সেকেন্ড। 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 4 8, 1 2 6 12,
2 5 10 ইন্টু 10⁻³ আর 2 10⁻⁵ হচ্ছে এত মোল পার লিটার পার সেকেন্ড। এখানে পয়েন্টটা আসবে, সাইন্টিফিক নোটেশনে লিখলে 3.465। এখানে 100 দিয়ে ভাগ হলো, তো এখানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, মোল পার লিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি বুঝতে পেরেছো।